দেখো আজ আমরা শিখব কোষে দেখি 9.3 এই অঙ্কগুলো বেশিরভাগই করণ নিরসনের মধ্যে আসে। তো এই অঙ্কগুলোতে কি না তোমাকে নিচের করণী মানে যাকে বলে হরের করণী তোমাকে লাঘব করতে হবে বা সরাতে হবে। ভালো করে দেখো অঙ্ক কি আছে, একের m প্লাস 1/m সমান সমান √3 হলে 1 নম্বর সমীকরণ m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত এবং m কিউব প্লাস 1/m কিউবের সরলতম মান নির্ণয় করো। এটা 1, এটা 2, দুটো আলাদা আলাদা অঙ্ক। দেখো আমি প্রথমে একেরটা করি, দেখো কিভাবে করলাম। একেরটা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার মানে এটাকে আমি লিখলাম m এর হোল স্কোয়ার আর 1/m এর হোল স্কোয়ার। কেন না একের স্কোয়ার মানে হচ্ছে 1 আর দুটোর স্কোয়ার থাকলে আমি অনায়াসে লিখতে পারি যে যেমন ধরো এখানে ধরি থাকে এরকম যে a স্কোয়ার আর এখানে থাকে b স্কোয়ার, তাই আমি লিখতে পারি a/b এর হোল স্কোয়ার। তাই করেছি 1/m এর হোল স্কোয়ার লিখেছি। ঠিক আছে, তো এইটুকুনি জিনিস। তারপরে আমরা ফর্মুলায় ফেলবো। ফর্মুলায় ফেলেছি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। দেখো এটাকে a মনে করো প্লাস এটাকে পুরোটাকে b মনে করো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই ফর্মুলা। তাই লিখলাম। এবার দেখো এই m প্লাস 1/m এর মান দেওয়া আছে √3, তাই এখানে তুমি লিখতে পারো মান বসিয়ে পাই লিখতে পারো, অথবা তোমার ব্র্যাকেটেও লিখে দিতে পারো এখানে যে মান বসিয়ে পাই। এবার এটা সমান সমান √3 আমি বসালাম মান যেহেতু দেওয়া আছে। আর এখানে দেখো এই m আর 1/m কাটাকাটি করা যায়, ঠিক 2 গুণ 1-এর 2 থাকলে যেভাবে 2 2 কাটাকাটি করি সেরকমভাবে m গুণ 1-এর m মানে কাটাকাটি করলাম, তাহলে শুধু পড়ে রইল 2। এবার √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 2টা মাইনাস 2 তাহলে 1, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা গেল একের অঙ্ক। এবার আসি আমরা 2-এর অঙ্ক। 2-এর অঙ্ক দেখো বলেছে m কিউব প্লাস 1/m কিউব, সেম একইভাবে আমরা m কিউব প্লাস 1/m কিউবকে 1/m এর হোল কিউব লিখতে পারি আর m কিউব লিখতে পারি। এবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এতে কি সুবিধা না, এতে সুবিধা হচ্ছে আমরা এই মানটাকে এখানে বসাতে পারবো। তাই এই জায়গাটা আবার একই ব্যাপার, মান বসিয়ে পাই লিখে দিতে পারো তুমি চাইলে, মান বসিয়ে পাই। এখানে মান বসালাম m প্লাস 1/m এর মান √3 বসালাম, তার হোল কিউব মাইনাস 3 এখানে √3। তাহলে এই যে m আর 1/m এটা কাটলাম, কারণ ওই একইভাবে এইরকমভাবে কাটাকাটি করা যায় এটাকে। তাহলে এই √3 কিউব মাইনাস 3টা চলে এসছে আর এখানে এটা √3টা গুণ আছে এর সাথে। তাহলে √3 হোল কিউব মানে কত 3√3, কি করে বুঝবো √3 গুণ √3 গুণ √3, তাই তো। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3, রুটের ভেতরে দুটো সংখ্যা থাকলে একটা বাইরে আসে, তাহলে 3√3, তাই 3√3 হলো। ঠিক আছে, মাইনাস 3√3 তো ছিলই, তা 3√3 কে 3√3 বাদ দিলে কি পড়ে থাকে 0। ঠিক আছে, এটা ছিল একের এর অঙ্ক। দেখো এবার আসি আমরা একের বি এর অঙ্কটা। একের বি এর অঙ্কটা কি বলেছে, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইজ ইকুয়ালস টু 2√15। এটা প্রমাণ করতে হবে, দেখাও বলেছে। তাহলে এটা প্রমাণ করতে হবে, তাহলে আমি কি করলাম বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লিখে এই বাঁ পাশের যে পুরোটা আছে এটা টুকে নিলাম। ঠিক আছে, টুকে নেওয়ার পরে কি করলাম, দেখো এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে অবশ্যই আমি এই দুটোকে যদি লসাগু করি তাহলে কি বেরোবে না এখান থেকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা হবে, ফলে এইগুলোর স্কোয়ার হয়ে যাবে, ফলে অটোমেটিক মানে নিচের থেকে করণী এমনি চলে যাবে। তো আমি কি করলাম তাই জন্য √5 আর √3 নিয়ে নিলাম, আর √5 আর √5 আর প্লাস √3 এই দুটো আমি কি করলাম না লসাগু করলাম। এই লসাগুর ফলে কি হবে না, লসাগুর ফলে আমার সুবিধা হলো কি যে এই লসাগুতে এইটা আছে কিন্তু এইটা নেই, তাই জন্য ওপরের পোর্শন এই ওপরেরটাকে √5 প্লাস √3 কে আবার একটা √5 প্লাস √3 দিয়ে গুণ করবো, গুণ করলে কি হবে স্কোয়ার হবে। ঠিক আছে, আর
√5 মাইনাস √3 আছে এখানে, কিন্তু এর নিচে আবার প্লাস আছে, মাইনাসটা নেই, তাই মাইনাসটা উপরে গুণ করব, তাই মাইনাস হবে। মানে অনেকটা এইরকম দেখো, তুমি √5 প্লাস √3 কে যদি এ ধরি √5 প্লাস √3 একে যদি এ ধরি, আর √5 মাইনাস √3 একে যদি বি ধরি, তাহলে এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে আমরা একে লিখতে পারি যে লসাগু এ বি। এবার যেহেতু এখানে এ নেই তাই ওপরে এ স্কোয়ার, আর এখানে বি নেই তাই ওপরে বি স্কোয়ার। দেখো একদম তাই হয়েছে, দেখতে পাচ্ছ? এরকমভাবে ধরে নিয়ে করো, বোঝো, ঠিক আছে? এবার দেখো আমরা কি করবো এটাকে, এটাকে কি করবো না, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই তো? তাহলে এ স্কোয়ার লিখলাম √5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম √3 স্কোয়ার, ঠিক আছে? আর ওপরেরটা কি আছে? ওপরেরটাও দেখো, এই পুরোটা যদি এ হয় আর পুরোটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আবার। তাহলে কি লিখতে পারি? এই পুরোটা প্লাস এইটা, আবার এই পুরোটা মাইনাস এইটা। দেখো √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3, আর √5 প্লাস √3 মাইনাস √5, আর যেহেতু এখানে মাইনাস ছিল তাই মাইনাস মাইনাসে প্লাস √3, ঠিক আছে? এবার কি করব? এবার আমরা করব যে এই √3 আর এই √3 কেটে দেবো, কারণ এটা প্লাস √3 আর এটা মাইনাস √3 থেকে কেটে দিলাম। আর এখানেও তাই √5 আর √5 কেটে দেবো, কারণ এখানে প্লাস √5 আর মাইনাস √5 থেকে কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকে? প্লাস √5 আর প্লাস √5 মানে 2√5 পড়ে থাকে, আর √3 আর √3 মানে 2√3 পড়ে থাকে। আর নিচে 5 স্কোয়ার, √5 স্কোয়ার মানে হচ্ছে 5, আর √3 স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2, আর ওপরে 2 আর 2 4, আর √5 আর √3 মানে হচ্ছে √15। তাহলে এবার হচ্ছে আমি কি করবো না, এই 2 আর এই 4কে কাটবো, কত হবে? 2, তাহলে 2√15। এটাই আমাকে বলেছিল করতে বার, অতএব প্রমাণিত, লিখে দেবে, ঠিক আছে? অঙ্কটা খুবই সহজ আছে, যদি বুঝতে অসুবিধা আরেকবার দেখো, আর যদি বুঝে যাও তাহলে নেক্সট অঙ্ক দেখো আমাদের। দেখো এবার আসি আমরা 2 এর অঙ্কে। 2 এর অঙ্ক, 2 এর এর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে √2 আর তার সাথে √2টা বাইরে ব্র্যাকেটে গুণ 2√+3 বাই √3 প্লাস 1 মাইনাস √2 2√-3 √3 মাইনাস 1। আমি কি করলাম? এই √3টাকে ভেতরে গুণ করে দিলাম। √3 ইন্টু √3 মানে 3 হয়, তাই 3, আর √3 প্লাস 1 √3, আবার √3 ইন্টু √3 3 হয়, আর √3 মাইনাস 1 তাহলে মাইনাস √3, এটা গুণ করে দিলাম। গুণ করার পরে কী করলাম? আর ওপরে যা ছিল ওপরেটাও তাই, √2 সাথে 2 গুণ করলাম √2, আর √2 সাথে √3 গুণ করলাম √6, √2 সাথে √2 গুণ করলাম 2√2, আর √3 সাথে √2 গুণ করলাম √6, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে যে এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে, তাই আমি আবার লসাগু করলাম 3 প্লাস √3 3 মাইনাস √3, এই দুটোকে লসাগু করলাম। তাহলে ওপরে কি গুণ হবে? 3 মাইনাস √3, আর এখানে কি গুণ হবে? √3 প্লাস √3, ঠিক আছে? তাহলে এবারে এই দুটো ফর্মুলায় পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর এইগুলোকে গুণ করলাম। কেমনভাবে গুণ করলাম? 3 আর 2√2 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6 √2, 3 আর √6 গুণ করলে কী হবে? প্লাস 3√6, মাইনাস √3 আর 2√2 গুণ করলে কত হবে? 2 মাইনাস √6, কারণ √2 আর √3 গুণ হবে আর 2টা রয়ে গেছে। আবার মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস √3 আর এখানে √6, তাহলে √6 মানে কি? √3 ইন্টু √2 মানে √3 ইন্টু 2, তার সাথে আবার √3 গুণ, তাহলে একটা দুটো 3-এর জন্য একটা 3 বাইরে যাবে আর 3√2 হবে, তাই 3√2 লিখলাম, মাইনাস লিখলাম। এবারে এই দুটোকে গুণ করে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আবার তাই 3 দুগুণে 6 √2, 3 মাইনাস 3√6 প্লাস 3 2√6, আর এটা আবার প্লাসে মাইনাসে মাইনাস 3√2, ঠিক আছে? তাহলে এই 6√2 আর এই 3√2, দেখো এই 6√2 থেকে 3√2 বাদ গেলে 3√2 থাকে, ঠিক আছে? আর এপাশ থেকে আবার দেখি এই দুটোর মধ্যে দেখো 3√6 আর মাইনাস 2√6, তাহলে একটা √6 থাকবে,
আর এইটাকে আমি এর কাছে লিখে নিলাম 6√2 - 3√2। ঠিক আছে, 6√2 - 3√2 মানে, আর এখানেও তাই 6√2 - 3√2 আর এখানে -√6। এবার এই ব্র্যাকেটটা তুলে দেবো আর এটা আগে ক্যালকুলেশন করে নেবো। 6√2 - 3√2 মানে 3√2, 6 থেকে 3 বাদ গেলে 3 থাকে আর +√6 বসেছিল, আর এটা প্লাসে মাইনাসে -3√2 আর মাইনাসে মাইনাসে +√6। এবার দেখো এই 3√2 আর এই 3√2 +3√2 আর -3√2, তাই এটা এই দুটো কেটে যাবে, শুধু কি পড়ে থাকে +√6 আর +√6, মানে পড়ে থাকে হচ্ছে 2√6। দেখো 2√6 পড়ে আছে, √6 আর √6 2√6, আর নিচে 9 থেকে 3 বাদ গেলে 6, 6 3 দুগুণে 6 কাটাকাটি করলাম, তাহলে √6/3, তাহলে √6/3 হলে উত্তরই তাই আছে, √6/3। এটাই উত্তর, আনসার লিখে দাও। ঠিক আছে, তাহলে আমাদের 2 এর এ শেষ, এবার আমরা করব 2 এর বি। দেখো এবার আসি আমরা অঙ্ক নম্বর 2 এর বি এতে। 2 এর বি কি বলছে, দেখো এই অঙ্কটা আছে, ঠিক আছে, এই অঙ্কটা আছে 3√7/√5 + √2 -5√5/√2 + √7 +2√2/√7 + √5। এবার এই তিনটে অঙ্ককে আমি একসাথে করলে আমার অঙ্কটা ভুল হতে পারে বা গোলাতে পারে, তাই জন্য আমি কি ঠিক করলাম, আমি ভাবলাম যে এক কাজ করা যাক, যে এই তিনটে অঙ্ককে আমি পার্টলি ভেঙে ভেঙে করব। তো পার্ট 1 মানে এই পোর্শনটা আমি নিলাম, দেখো P1 লিখেছি, তার জন্য দেখো কি করি পার্ট 1-এ এই 3√7/√5 + √2 এটা লিখলাম, লেখার পরে কি করলাম না উপর নিচে √5 - √2 দিয়ে গুণ করলাম, কারণ নিচের করণীটা যাতে চলে যায়। তাতে কি হলো, তাতে এবারে এইটা √5² - √2², a² - b² এর ফর্মুলা পড়লো, a + b × a - b। এবারে 3√7টা ভেতরে গুণ করলাম, তাহলে 5 × 7 35, 7 × 2 14, 3টা বাইরে আছে। এবারে কি করলাম, 3টা বাইরে রেখে এটা 5 - 2 হলো, 3 হলো, 3 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কি √35 - √14। ঠিক আছে, নেক্সট পার্টে P2, এই পার্টটা টুকলাম, সঙ্গে মাইনাসটাও লিখলাম, লেখার পরে কি করলাম √2 - √7 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, গুণ করলে হলো। ঠিক আছে, তো এবার এই √5টা ভেতরে গুণ করলাম, √2 আর √5 √10, √5 আর √7 5 7 35। ঠিক আছে, আর 5টা বাইরে রাখলাম আর মাইনাসটা আছে। এবার এই √2টাকে 2 লিখলাম, মাইনাস লিখলাম, 7 লিখলাম, a² - b² ফর্মুলায়। ঠিক আছে, আর -5 আছে, তো 2 থেকে 7 বাদ গেলে অবশ্যই -5 হয়, -5 মাইনাস কেটে দিই, আর 5 5 কেটে দিই, তাহলে কি থাকে √10 - √35। এবার পার্ট 3-তে আসি। পার্ট 3 দেখো 2√2/√7 + √5, তাই ছিল, এটা লিখলাম, লেখার পরে আবার √7 + √5কে √7 - √5 দিয়ে আমরা গুণ করলাম ওপর নিচে, তাহলে এটা a + b × a - b, a² - b², তাহলে √7² - √5², আর 2 √2টা ভেতরে গুণ করে দিলাম, 7 × 2 14, 5 × 2 10, তাহলে ওপরে রয়ে গেছে 2 √14 - √10/7 আর 5, 7 থেকে 5 বাদ গেলে 2, তাহলে 2 2 কেটে দিলাম, তাহলে পড়ে থাকে √14 - √10 বা √14 - √10। এবার কি করলাম, এই পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 এই তিনটেকে লিখলাম, এই তিনটে যোগ করে পাই, যোগ করলে কি হবে √35 - √14 প্লাস √10 - √35 প্লাস √14 - √10 লিখলাম, লেখার পর দেখো এই √35 প্লাস আর √35 মাইনাস আছে, কেটে দিলাম, এই √14 মাইনাস আছে আর √14 প্লাস আছে, কেটে দিলাম, এই √10 আর এই √10 মাইনাস আছে, কেটে দিলাম, অতএব 0 আনসার। ঠিক আছে, অঙ্কটা সলভ হয়ে গেছে, আনসার 0। ঠিক আছে, এবারে অঙ্কটা আস্তে করে আরেকবার যদি দেখে নাও, না বুঝতে পারো, আর যদি বুঝতে পারো তাহলে পরের অঙ্কে আমরা আসি 2 এর সি। এবার আসি আমরা অঙ্ক নম্বর 2C। দেখো এইটা অঙ্ক দেওয়া আছে 4√3/2 2 - 2√2,
এটা দেওয়া আছে 4√3/2 - √2 -30 4√3 - √18 -√18/3 - √12। এবার দেখো আমি এটাকে আবার পার্টে পার্টে ভেঙেছি, 3 পার্টে। P1 প্রথম পার্ট 4√3 2 - √2 2 - √2 কি করলাম না নিচে 2 + √2 আর 2 + √2 উপরে নিচে গুণ করলাম, তাহলে এটা a² - b² ফর্মুলায় পড়ে যাবে। তাই 2a² আর √2টা b², ঠিক আছে। তাহলে 2² মানে হচ্ছে 4 আর √2² মানে √2² মানে হচ্ছে 2, ঠিক আছে। আর ওপরে কি ছিল 4√3 2 + √2 এটা রয়ে গেছে। এবার কি করেছি এখান থেকে 4 থেকে 2 বাদ গেলে 2 আর 4√2 3 2 + √2 ছিল, এবার এই 2টা এই 4টা কাটলাম 2 হলো, তাহলে 4√3 + 2√6 মানে কেন না 2√3টাকে আমি এপাশে গুণ করে দিলাম, 2 দুগুণে 4 4√3 আর 2 আর √3 2√3 6, ঠিক আছে। এটা পার্ট 1। পার্ট 2 দেখো 30 4√3 - √18 30 4√3 - √18 4√3 + √18। তো আমি কি করলাম না এর ওপর নিচে 4√3 + √18 দিয়ে গুণ করলাম, 4√3 + √18 এটা দিয়ে গুণ করলাম। তাহলে কি হবে a² - b² ফর্মুলা, আবার a² - b², তাহলে আর বাকি উপরে যা ছিল তাই আছে। তো 4 4 এ 16 আর √3² মানে 3, তাই 16 3 16 48 আর √18 মানে হচ্ছে 18, তো 48 - 18 30 30 30 উপর নিচে কেটে গেল, 4√3 + √18 এটা আছে। এবার √18কে আমরা কি লিখতে পারি, √18 মানে হচ্ছে 18 মানে কত 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, তাহলে 3√2 হবে। দেখো তাই জন্য 3√2 লিখলাম √18কে। এবার √18 3 - √12 এটা পার্ট 3। এটা কি করলাম না 3 - √12 আর 3 + √12 দিয়ে ওপর নিচে গুণ করলাম, দেখো ওপর নিচে গুণ করে দিয়েছি। এটা তাহলে a - b আর a + b, তাহলে a² - b², 3² - b² মানে √12², তাহলে 3√2 18কে লিখতে পারি 3√2, এক্ষুনি দেখালাম লিখেছি। 9 - 12 তাহলে -3, কারণ 12টা বড় তাই -3, এই 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকে কি √2টা গুণ করে দিলাম ভেতরে 3√2 আর √24, মাইনাসটা বাইরে রয়ে গেল, ঠিক আছে। কেন, কারণ না এখানে সামনে একটা মাইনাস ছিল, এই মাইনাস আর এই মাইনাসে আমরা প্লাস করে দেবো। এবার দেখো P1 P2 P3 এই তিনটে যোগ করে পাই কি হবে, এই পুরোটা লিখলাম 4√3 + 2√6, তারপরে 4√3 + 3√2, এর আগে একটা মাইনাস ছিল যেহেতু তা পুরোটা মাইনাস দিয়ে গুণ হবে, -4√3 আর -3√2, ঠিক আছে। তারপরে কি আছে এই মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যাবে তাই 3√2 আর প্লাস এই √24টাকেও আমরা কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 2 এইভাবে। তাহলে দুটো এই জন্য দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আর √6 হবে এটা, তাই 2√6 লিখলাম। এবার দেখো এই 4√3 প্লাস আর 4√3 মাইনাস কেটে দিলাম, 3√2 প্লাস 3√2 মাইনাস কেটে দিলাম, তাহলে বাকি কি পড়ে থাকে 2√6 আর 2√6, তাহলে 4√6, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। দেখো অঙ্কটা যদি না বুঝতে পারো তাহলে একটু আস্তে আস্তে করে দেখে নাও, বুঝতে পেরে যাবে। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাদের সঙ্গে নেক্সট অঙ্ক করো 2D। এখন আমরা শিখবো অঙ্ক নম্বর 2 D। দেখো কি বলেছে 3√2/√3 + √6 মাইনাস 4√3/√6 + √2 প্লাস √6/√2 + √3। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা 3 পার্টে ভেঙে নিয়েছি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3। দেখো 3√2/√3 + √6 এটা করি ফার্স্ট পার্টটা। একে কি করলাম আবার সেই সেম পদ্ধতি, একই পদ্ধতিতে আমরা কি করলাম যে হরটা আছে ওই হরের করনির্বাসন করার জন্য প্লাস আছে তাই মাইনাস দিয়ে গুণ করলাম উপর নিচে, ঠিক আছে। √3 - √6 দিয়ে উপর নিচে গুণ করলাম। গুণ করলে কি হলো, গুণ করলে হচ্ছে এটা a² - b² এর ফর্মুলা পড়ে যাবে, a² - b², ঠিক আছে। আর এইটা ভেতরেরটা কি করলাম 3টা বাইরে রেখে √2টা ভেতরে গুণ করে দিলাম। √2 ভেতরে গুণ করলে কত হবে √6, আর এই √2 গুণ করলে কত হবে, অবশ্যই ভেতরে একটা √2 আছে, √2 বাইরে 2 চলে আসবে আর 3টা পড়ে থাকবে, তাই 2√3 হবে, ঠিক আছে। যদি এইটুকুনি না বুঝতে পারো দেখো আরেকবার, এটা কিরকম অনেকটা √6 ছিল, তো √6 মানে হচ্ছে √2 × √3, তাই ভেতরে আবার একটা √2 গুণ করলাম, তাই দুটো √2 এর জন্য একটা 2 বাইরে আর √3 পড়ে থাকলো,
ঠিক আছে, অনেকটা এইরকম। দেখো তাহলে এবার এই 3 আর এটা হচ্ছে 6 আর উপরে যা আছে তাই, 3 থেকে 6 বাদ গেলে -3, -3, -3, 3 আর 3 কেটে গেলে শুধু মাইনাসটা থাকে, তাই মাইনাসটা দিয়ে প্রত্যেকটা গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2√3। ঠিক আছে, এটা পার্ট 1। এবার পার্ট 2 দেখো, পার্ট 2তে কি বলেছে, এই মাইনাসটা ধরে আমি পুরোটা ঢুকলাম 4√3 আর √6 প্লাস √2, √6 প্লাস √2। ঠিক আছে, আবার সেম একই পদ্ধতি, কি করলাম, এখানে প্লাস ছিল শুধু মাইনাস দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের জন্য 4টাকে বাইরে রেখে √3টা গুণ করলাম। এবারে ভেতরে কি ছিল, √6। দেখো এখানে √6 ছিল, তাই এবারে ভেতরে √3 গুণ করলে কত হবে, তাহলে দুটো 3 আছে, তাহলে 2টা পড়ে থাকবে, 3টা বাইরে চলে আসবে, তাই তো। তাহলে 3√2, দেখো 3√2। এবার এখানে কি আছে, √6, তাহলে √6 লিখলাম, আর এখানে 6 থেকে 2 বাদ গেলে, এই 2 বাদ গেলে 4 থাকে, তাই উপর নিচে 4 4 কাটাকাটি করলাম, আর মাইনাসটা ছিল তাই মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম 3√2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস √6। ঠিক আছে, পরেরটা দেখো, √6, √2 প্লাস √3, পার্ট 3 এটা, লাস্ট পার্টটা, এই লাস্ট পার্টটা এটা, এই লাস্ট পার্টটা দেখো, √2, √6 বাই √3 আর প্লাস √2 আছে, তো এটাও তাই, √2 -√3 দিয়ে গুণ করে নিলাম, একই পদ্ধতি উপর নিচে করার পরে কি হলো, এটাও সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, 2 - 3 আর √6টাও ভেতরে গুণ করলাম, একই পদ্ধতিতে 2√3 হয়েছে, আর এটা হচ্ছে √18, তাহলে 3√2। ঠিক আছে, আর এবারে 2√3 -3√2, আর এখানে 2 থেকে 3 বাদ গেলে -1, তাই মাইনাসটা উপরে গুণ করে দিলাম, -2√3 মাইনাসে মাইনাসে প্লাস 3√2। এবার কি করলাম, P1, P2 ও P3, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই তিনটেকে যোগ করলাম। যোগ করে আমি কি পাবো, যোগ করে পাবো হচ্ছে √6 -√6 প্লাস 2√3 -3√2 প্লাস √6 আর -2√3 প্লাস 3√2। তাহলে এই প্লাস 2√3 আর এই -2√3 কেটে যাবে, এই প্লাস আর এই মাইনাস কেটে যাবে। ঠিক আছে, 3√2 কেটে যাবে, তাহলে 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অঙ্ক নম্বর 2-এর ডি। এবার আসবো আমরা অঙ্ক নম্বর 3-এরটা, কারণ 2-এর ডি পর্যন্তই 2-এর দাগে ছিল। ঠিক আছে, দেখো আমরা আসি এবারে 3 নম্বর অঙ্কে। যদি x = 2, y = 3 এবং z = 6 এটা দেওয়া থাকে, তবে 3√x √y প্লাস √z মাইনাস অফ 4√y √z প্লাস √x প্লাস √z √x প্লাস √y এর মান হিসেব করে লিখি। এটা অঙ্ক দেওয়া আছে। আমরা কি করলাম, আমরা করলাম কি, প্রথমে মান বসিয়ে দিলাম, যেখানে যেটা আছে সেখানে সেটা মান বসিয়ে দিলাম, 2, 3, 6 বসিয়ে দিয়ে বসালাম। ঠিক আছে, √3 √3 প্লাস √6, কারণ y 3 আর z 6 হলো। তাহলে এবার এটা এর সাথে মাল্টিপ্লাই আছে, এর সাথে এর গুণ সম্পর্ক করলাম আমি। কেন, আবার এই হরের করণীয়সন করতে গেলে আমাকে করতে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা আনতে হবে আগের মতোই। তাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর ওপরে নিচে যেহেতু গুণ করেছি √3 মাইনাস √6, 3টাকে বাইরে রেখে √2টা গুণ করে দিলাম, √6 মাইনাস √12। ঠিক আছে, তো এবার দেখো ভালো করে, √6 মাইনাস √12 করেছি। এবার এই যে √6 আর √12 করার পরে এখানে 3 আর এখানে 6 এসছে, এই 3 আর 6 থেকে বাদ দিলে 3 3 কাটলাম, তাহলে মাইনাসটা আছে -√6 আর প্লাস √12, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। ঠিক আছে, অথবা তোমরা এটাকে √12কে এরকমভাবেও লিখতে পারো, -√6 অথবা থাক এরকমই থাক। ঠিক আছে, নেক্সট পাও 2 নম্বর পোর্শনটা দেখো, লিখলাম সেম, খালি মান বসালাম, ওয়াইয়ের জায়গায় 3 বসালাম, আবার সেই প্লাস আর মাইনাসে গুণ করলাম, একই আসলো। √3টা ভেতরের সাথে গুণ করলাম, 6 আর 3 18, 3 6 18, 3 2 6, 4টা বাইরে আছে, 6 স্কোয়ার 6 - 2 4, 4 4 বাদ গেল, √18 মাইনাস √6। তো √18 আর √6 এটা রইলো। আর পার্ট 3 নিলাম, এই 3 নম্বর পার্টটা। 3 নম্বর পার্টটা দেখো কি আছে, √6 √2 - 3। ঠিক আছে, √2
√2 প্লাস √3, √2 মাইনাস √3, এই দুটো আছে, √2 স্কোয়ার, √3 স্কোয়ার, 2 মাইনাস 3 মাইনাস 1, 2√3 মাইনাস 3√2, ঠিক আছে। এবার আমি কি করলাম না, এই যে জিনিসটা আছে মাইনাস ওয়ানটা মাইনাসটাকে গুণ করলাম মাইনাস, আর মাইনাস আছে প্লাস, ঠিক আছে। তো তোমরা এরকম নাও ভাঙলেও চলবে, এরকম রাখলেও হতো, কাটাকাটি হয়ে যেত। তো আমি এটাকে ভেঙে নিয়ে যাই, প্রত্যেকটাকেই ভেঙে নেব, ঠিক আছে। মাইনাস √6 প্লাস 2√3 মাইনাস 3√2 প্লাস √6 মাইনাস 2√3 প্লাস 3√2, ঠিক আছে। এই যে জিনিসটা আছে, এবার এটাকে কী করে প্রত্যেকটা কাটাকাটি হয়ে যাবে, 2√3 প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে সমান সমান 0। এটা হচ্ছে অঙ্ক নম্বর 3। এবার আসি আমরা অঙ্ক নম্বর 4-এ। এবার আসি আমরা অঙ্ক নম্বর 4। দেখো 4 নম্বর অঙ্ক বলেছে x = √7 প্লাস √6 হইলে 4 এর একটা বলছে x - 1/x এর মান বার করো, x + 1/x এর মান বার করতে হবে, x² + 1/x², x³ + 1/x³ এদের সরলতম মান নির্ণয় করতে হবে। দেখো আমি x - 1/x টা নিলাম প্রথমে, এক নম্বরটা। তো x এর মানটা বসিয়ে দিলাম এখানে, √7 প্লাস √6, এখানেও তাই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কি করলাম, লসাগু করলাম। এর তলায় কিছু নেই মানে 1 আছে, 1 আর এটা লসাগু এটাই হয়। আর এই 1 কে এটা দিয়ে গুণ করলে এটা হয়, যে এটাকে উপরে এটার সাথে গুণ করলে স্কয়ার হবে, তাই তো। আর -1টা -1 রয়ে গেছে। এবার a + b হোল স্কয়ার ফর্মুলায় ভাঙলাম, a² + 2ab + b², আর -1টা রয়ে গেছে, -1টা লিখলাম, ঠিক আছে। তো এই a² মানে হচ্ছে 7, b² মানে হচ্ছে 6, আর এই -1টা আমি সামনে নিয়ে আসলাম, আর +2 √42 আছে, ঠিক আছে। তো 6 থেকে 1 বাদ গেলে কত হয়, 5, 7 আর 5 12, 12 + 2 √42, ঠিক আছে, বাই √7 + √6। এই যে এবার এই 12 থেকে আমি কি করলাম না, 12 থেকে আমি 2√6 কমন নেব, 2√6, 6 × 12 তো 12 কে আমি কি লিখতে পারি, 12 কে আমি লিখতে পারি 12 সমান সমান 2 গুণ √6 × √6, তাহলে একটা 6 হবে, 6 গুণ 2 হবে। তাহলে এবার যদি আমি 2√6 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, একটা √6 পড়ে থাকবে। তো তাই আছে, দেখো একটা 2√6 কমন নিলাম, তো একটা √6 পড়ে আছে, প্লাস √7 আছে, √6 প্লাস √7 কেটে দিলাম, উপর নিচে সেম আছে, কেটে দিলাম, তো 2√6 হয়ে গেল, ঠিক আছে, এটা आंसर। এবার আছে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলছে, x + 1/x, √7 + √6 +1/√7 + √6, √7 + √6 একই পদ্ধতি, লসাগু করলাম, কিছু নেই মানে 1 আছে তলায়, 1 আর এর লসাগু এটা হবে, তাই তো। লসাগু হবে, লসাগু হয়ে কি হবে, √7 + √6 এর হোল স্কয়ার প্লাস 1, 7² + 6², আবার a² + b² + 2ab প্লাস 1টা যেটা সেটা রয়ে গেছে, a² মানে হচ্ছে 7, b² মানে হচ্ছে 6, এই একটা এগিয়ে নিয়ে আসলাম, আর 2 √42 লেখা আছে। তো 6 এর সাথে কত হয়, 13 আর 1 14, 14 প্লাস 2 √42। এই 14 কে আমি কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি 2√7 × 7, এটাও লিখতে পারি। এখান থেকে 2√7 কমন নিলে পড়ে থাকবে √7, তাই তো, কারণ 7 আর 7 দুটো 7 থাকলে একটা 7 বাইরে আসবে, 7 × 14, তাহলে লেখাই যায়, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এবার এখান থেকে 2√7 কমন নিলাম, তাহলে পড়ে থাকে কি √7, আর প্লাস এখান থেকে √6, নিচে ছিল √7 + 6 কেটে দিলাম, তাহলে 2√7, এটাই आंसर, ঠিক। এবার আসি আমরা পরেরটা, যেটা কি x² + 1/x² বলেছে। এই x² + 1/x² টা আমরা কি করব, দেখো a² + b² ফর্মুলা নিলাম, a + b হোল স্কয়ার -2 * a * b কাটলাম, তাহলে এই এবার a + b কে 2√7 লিখলাম, স্কয়ার -2, এবার একে স্কয়ার করলে 4, 7, তাহলে 2/7 মানে কি 4 × 7, তো তাই আছে। তাহলে 4 × 7 = 28, আর -2 মানে হচ্ছে 26, এটা হচ্ছে आंसर, ঠিক আছে। এবার আসছি আমরা x³ + 1/x³ এ। দেখো দেখো এবার আসি আমরা কিউবের, এটা
a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইনটু b ইনটু a প্লাস b। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মানে হচ্ছে √2 √7 টা আমরা জানি এই x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান আমরা বার করলাম 2√7, সেটা বসিয়ে দিলাম a কিউব মাইনাস 3 ইনটু 2√7, এবারে 8 ইনটু 7 ইনটু √7 মাইনাস 6√7, 56 √7 মাইনাস 6√7। ঠিক আছে, এটা কিউব করলে অবশ্যই 56 √7 হয় আর 6√7, তাহলে 56 থেকে 6 বাদ দিলে 50√7 না। তাহলে অঙ্ক নম্বর 4 আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে অঙ্ক নম্বর 5। এখন আমরা আসবো অঙ্ক নম্বর 5 এ। দেখো অঙ্ক নম্বর 5 কি বলেছে, x প্লাস √x² - 1 বাই x মাইনাস √x² - 1 প্লাস x মাইনাস x² - 1 বাই x প্লাস √x² - 1 সমান সমান 14 হলে x এর মান কত? দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা একটু আলাদা ভাবো। ধরো এটা a আর এটা b, তাহলে কি হবে a মাইনাস b আর a প্লাস b। তাহলে আমরা এটাকে এই দুটোকে লসাগু করলেই পেয়ে যাবো যে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে হরের করণী এমনি নিরসন হয়ে যাবে। তো তাই করেছি, দেখো এটা ইনটু এটা। তাহলে a এর ক্ষেত্রে +1টা ছিল না, প্লাসটা ছিল না, তাই এটার সাথে প্লাসটা গিয়ে উপরে গুণ হয়েছে, আর এর ক্ষেত্রে মাইনাসটা নেই, তাই মাইনাসটা এর সাথে গিয়ে গুণ হয়েছে। তাহলে প্লাসটা উপরেই ছিল আগের থেকে, তাহলে এটা স্কোয়ার আর এটা স্কোয়ার। ঠিক আছে, অনেকটা এরকম। দেখো ধরো প্লাসটা a আর মাইনাসটা b, ঠিক আছে, তাহলে b বাই a। তাহলে লসাগু করলে কি হবে, ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর নিচে ab a ইন্টু b। এবার দেখো এইটা যদি a হয় আর এটা যদি পুরোটা b হয় এরকম যদি ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর ওপরেটা দেখো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এবারে কি করি না, এবারে আমরা করব হচ্ছে x² মাইনাস √x², এটাকে করলাম x² মাইনাসের রুটটা উঠিয়ে দিলাম x² প্লাস 1, কারণ মাইনাসটা বাইরে ছিল তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আর এখানে x² লিখলাম, এখানেও স্কোয়ার আর রুটটা আছে তাই রুটটা উঠে গেল x² প্লাস 1। এই x² কেটে গেল, তাহলে নিচে শুধু 1 হয়ে গেল, 2x² প্লাস x² মানে 2x² মাইনাস 1 তাই লিখলাম। তাহলে 2টা ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে 7, তাহলে 2x² মাইনাস 1 সমান সমান 7। ঠিক আছে, এবার 2x² মাইনাস 1 সমান সমান 7 হয়, তাহলে এই 1টা ওপাশে গেলে কি হবে, প্লাস 1 8, তাহলে 2x² প্লাস 7 8। ঠিক আছে, এবার 2x² প্লাস 8 মানে হচ্ছে 2টা ওপাশে গেলে 4, ভাগ হয়ে যাবে, তাহলে x² = 4, তাহলে x = প্লাস মাইনাস 2। ঠিক আছে, তো x এর মান কত চেয়েছে, সেটা প্লাস মাইনাস 2 হবে। এই ভিডিওটাতে এই কটাই অঙ্ক, এর পরের অঙ্কগুলো তোমরা নেক্সট ভিডিওতে পাবে, চেক করতে থাকো।